গ্রীষ্মের আবহাওয়া শুরু হয়ে গেছে, বেশ গরম গরম ভাব চলে আসছে। তো এই গরমের মধ্যে যদি দুপুরের ভাতটা একটু তৃপ্তি করে খাওয়া যায় তো বেশ আমাদের শরীর মন সবই চাঙ্গা হয়ে যায়। আজকে রেসিপির আমি কী নাম দেব জানি না, তবে রেসিপি দিয়ে এই মাছের তরকারিটা দিয়ে ভাত মেখে খেলে না মানে আজীবন মুখে লেগে থাকবে, এমনই দুর্দান্ত স্বাদের আজকের এই রেসিপি। কাঁচা টমেটো দিয়ে বাটা সর্ষে, এই যে তরকারিটা দেখছো এর মধ্যে সেরকম মানে সম্পূর্ণ ঘরোয়া আর এতটাই টেস্টি আর হেলদি, মানে তোমরা একবার এই ভিডিওটা দেখে যদি রেসিপিটা রান্না করো ছোট থেকে বড় সব্বাইয়ের পছন্দ হবে। বললাম না আজকে রেসিপি বাটা মাছের, একদম পুকুর থেকে ধরে আনা, বাজার থেকে কিনে আনা, তো টাটকা টাটকা বাটা মাছ। তো এই যে চারাপোনা বাটা মাছটা নিয়ে এসেছি, এটাকে প্রথমে আমি আঁশগুলো ফেলে দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এই রান্নাটাতে কিচ্ছু আমি দেব না, একটু কাঁচা লঙ্কা আর দিয়েছি সর্ষে। আর এই যে মেন উপকরণ হচ্ছে কাঁচা টমেটো। আজকের এই রেসিপিটা যে গ্রেভিটা আছে না, যে জুসটা আছে সেইটা দিয়েই ভাত মেখে খেলে মানে মন পুরো চাঙ্গা হয়ে যাবে। আর আমি একদম 100% গ্যারেন্টি দিচ্ছি, আমার তো খুব খুব আর আমার হাজব্যান্ডেরও খুব ভালো লেগেছে। তো চলো রান্নাটা আমি শুরু করছি। প্রথমে কি করণীয়, প্রথমে মাছটাকে ভালো করে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে তার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে আমি কাঁচা লঙ্কা আর সর্ষে একসাথে পেস্ট করে নিয়েছি, এর মধ্যে আর কিচ্ছু দিইনি। আর কাঁচা টমেটোটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। আর নিয়েছি কিছুটা ধনেপাতা, ধনেপাতাটা দিলে টেস্টটা আরও সুন্দর বিউটিফুল হয়। তো প্রথমে কড়া গরম করে তার মধ্যে আমি মাছটা ভাজার জন্য তেল দিয়েছি। আর হ্যাঁ, আমি কিন্তু এই তেলের মধ্যেই সম্পূর্ণ রান্নাটা করব, এতে আর এক্সট্রা তেল আমি দেব না, কারণ এটা সম্পূর্ণ ঘরোয়া আর মানে স্বাস্থ্যকর টেস্টি একটা রেসিপি। তো মাছগুলো আমি একে একে ওর মধ্যে দিয়ে এপিট ওপিট উল্টে ভালো করে ভেজে নেব। মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। হ্যাঁ, আমি কিন্তু আর বেশি খড়ো করব না মাছগুলো। এবার আমি মাছগুলো একে একে তুলে নেব। নিয়ে আমি ওই তেলের মধ্যে, এতে কিন্তু আর এক্সট্রা কোনো তেল দিইনি, ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা আর কিছুটা পাঁচফোড়ন দিলাম ফোড়নের জন্য। আর এই যে কাঁচা লঙ্কা আর সর্ষে বাটাটা, এর মধ্যে শুধু দিলাম আমি একটু হলুদ গুঁড়ো। আর আমি কিন্তু কিচ্ছু দিলাম না, তরকারিটা এত সুন্দর টেস্ট। তো এবার যেই আমার মশলাটা এই পাঁচফোড়নটা হয়ে আসবে, এবার আমি ওই সর্ষে, কাঁচা লঙ্কা আর হলুদ গুঁড়োটা আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব। আর হালকা আঁচে একটু কষিয়ে নেব। বলছি গো দাঁড়ান না। বেশ ভালো করে কষানো মতো হয়ে গেলে ওর মধ্যে দেব আমি পরিমাণ মতো নুন। এতে কিন্তু আমি আর কিচ্ছু দিচ্ছি না, শুধু দিলাম হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কাটা অবশ্যই দিতে হবে, কারণ কাঁচা লঙ্কার ফ্লেভারটাতেই তো তরকারিটা আরও সুন্দর টেস্ট লাগবে। এবার আমি কাঁচা টমেটোগুলো ওর মধ্যে দিয়ে হালকা নেড়েচেড়ে আমি একটু কষিয়ে নেব, যাতে টমেটোগুলো আধ সিদ্ধ হয়ে যায়। আমি কিন্তু টমেটোগুলো কোনো এক্সট্রা করে ভাজিনি, ওই কাঁচা টমেটোগুলোই ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি নেড়েচেড়ে হালকা হালকা করে কষিয়ে নেব। আর এই গ্রীষ্মকালে আমাদের শরীরে টক তো একটু বেশি বিশেষ করে প্রয়োজন। আর এটা না যে টক তা নয়, এত সুন্দর টেস্টি মুখে লেগে থাকার মতো রেসিপি। আমি তো বললাম আমি এই ফার্স্ট টাইম বানিয়েছি আর ফার্স্ট টাইম খেলাম। তো আমি চাই তোমরা একবার বানাও। হ্যাঁ, এটা যে কোনো মাছ দিয়ে তোমরা করতে পারো, আমি এখানে বাটা মাছ দিয়েই করেছিলাম। আমি দেখলাম কষাতে কষাতেই টমেটোগুলো কিন্তু আধ সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে ধনেপাতা কুচিগুলো দিয়ে দেব। ধনেপাতাটা দিলে না, সত্যি ধনেপাতাটা দিতেই হবে, কারণ ধনেপাতাটা দিলে তরকারির ফ্লেভারটা বা জুসটা না আরও সুন্দর বিউটিফুল হয়ে উঠবে। ধনেপাতাটা দিয়েও আমি একটু কষিয়ে নিচ্ছি। গ্যাসটা আমি মিডিয়াম আঁচে রেখেছি। এবার যেই দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে কষানো পুরো হয়ে গেছে, তখন আমি কি করলাম, এতে পরিমাণ মতো জল দিলাম, কারণ এতে বেশি জল লাগবে না, শুধু জাস্ট ফুটবে একটু, ব্যাস সেরকম একটু জল দিলাম। যতটা গ্রেভি রাখা প্রয়োজন ততটাই রাখতে হবে। তো এবার আমি এই গ্রেভিটাকে একটু ফুটতে দেব। দেখো নেড়েচেড়ে দেখলাম গ্রেভিটা কিন্তু ফুটে এসেছে আর টমেটোগুলো বেশ নরম হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে মাছটা দিয়ে দেব। তো নেড়েচেড়ে এর মধ্যে আমি বাটা মাছটা দিয়ে দিলাম, কারণ এবার মাছটা দিয়ে আমি একটু মানে স্লো আঁচে মাছটাকে হতে দেব,
যাতে গ্রেভির মাছটা আর গ্রেভিটা যেন একসাথে মিলেমিশে যায়। বন্ধুরা, আমার রান্না একদমই কমপ্লিট, কিন্তু নামাবার আগে সামান্য আমি একটু কাঁচা সর্ষের তেল দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গ্যাসটা অফ করে আমি 5 মিনিটের জন্য ভাপে রেখে দিয়েছিলাম। মানে গ্যাসটা অফ করে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে দিলাম। দিয়ে তার 2 থেকে 3 মিনিট পর আমি দেখো ঢাকা খুলছি। শুধু তোমরা তরকারিটা দেখলেই, মানে কি বলবো, দেখলেই বুঝতে পারবে যে কতটা টেস্টি আর কতটা সুন্দর খেতে। এটা না খেলে হয়তো বিশ্বাস করবে না, তোমরা একটু বানিয়ে দেখো। খুব খুব সুন্দর খেতে। আর বললাম না, এই যে গ্রীষ্মকাল আসছে, একটু টক ডাল, টক জাতীয় খাবার বেশ ভালো লাগে। এর মধ্যে আমি না চিনি দিয়েছি, না অন্য কোনো মশলা দিয়েছি। শুধু এই সর্ষে, তো কাঁচা টমেটো দিয়ে আর এই বাটা সর্ষে আমার রান্না হয়ে গেছে। এবার গরম ভাতের সঙ্গে সার্ভ করে বাড়ির শুদ্ধ সব্বাইকে দিলেই সবাই খেয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠবে। টাটা বন্ধুরা।